প্রথমবার এত কাছ থেকে প্লেন উঠতে দেখলাম। অনেকবার প্লেনে উঠছি আলহামদুলিল্লাহ, বাট কিভাবে উড়ে যায় এত কাছ থেকে আমি কখনোই দেখি নাই। তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, জানিও না যে কোথায় যাব। আসলে আমরা কখনো প্ল্যান করে বের হই না। তোমাদের ভাইয়া বলল চলো, আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। ভাবছি হয়তো বা এক কাপ কফি খেয়ে বাসায় চলে আসবো। বিকেলে নর্মালি তোমাদের ভাইয়ের কাজ না থাকলে আমরা প্রতিদিনই বের হই। আমি যতই কাজ করি না কেন, আমাকে যদি বলা হয় যে বের হব বা রেডি হও, আমার তখন আর কোনো ক্লান্তি লাগে না। মনে হয় ঝটপট করে রেডি হয়ে টপ টপ করে বের হয়ে যাই, এমন একটা মানুষ আমি। আমি ঘুরতে খুব পছন্দ করি। প্লেনগুলো যখন চোখের সামনে দিয়ে একের পর এক চলে যাচ্ছিল, ইচ্ছে করতেছিল আমিও ওই প্লেনে করে চলে যাই বাংলাদেশে, একদিন থেকে বাবা মাকে দেখে চলে আসব। বাট এগুলো আসলে সম্ভব না। বাট অনেক ইচ্ছে করতেছিল কবে আবার যাব বাংলাদেশে, বাবা মাকে দেখব। তোমরা সবাই দোয়া করবা আমার জন্য। আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছো, বাট অনেক কাছে ছিল এই প্লেনগুলো। আর একের পর এক প্লেন কিন্তু নামতেছে, উঠতেছে। আর এখানে আমরা গাড়ি পার্কিং করছি, এখানে অনেক মানুষ আসছে বিকেলে। আর যেহেতু আজকের ওয়েদারটাও ভালো ছিল, যেহেতু এটা শীত প্রধান দেশ, এখানে কিন্তু ওয়েদারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ওয়েদার সুন্দর থাকে তাহলে কিন্তু মনও ভালো হয়ে যায়। নাসির বলতেছে এখানে নাকি মাঝে মধ্যে কফি পাওয়া যায়, খাবারও পাওয়া যায়, ওই যে কার শপগুলো আছে না ওগুলো। কিন্তু পরে এসে দেখলাম যে না, এখানে আজকে বসে নাই। একের পর এক প্লেন যাচ্ছে, মানুষ অনেক বড় বড় ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, ব্লগ করতেছে। আর এত কাছ থেকে সবারই ভালো লাগতেছে। এই পরের যে প্লেনটা আসতেছে এটা কিন্তু অনেক বড় আর অনেক কাছ থেকে গেছে। তোমরা জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছো, বাট অনেক বেশি বড় ছিল এই প্লেনটা। দেখো কত কাছ দিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে দেখলাম দুই একটা ছোট ছোট গাড়ি আসে, এগুলো নাকি পাখি ধাওয়ায়। তোমাদের ভাইয়া বলল যাতে পাখি উড়ে পা খায় বা চাকায় না লাগে প্লেনের, যে কারণে তারা এসে পাখিগুলোকে সরিয়ে দেয়। আর জাহিও অনেক বেশি এনজয় করতেছে। ইদানিং জাহি বাবু এত দুষ্টুমি করে, তোমাদের সাথে তো মাঝে মধ্যে রিলস শেয়ার করি, তোমরা তো দেখোই। শুধু সে ময়লা ধরবে, পানি ধরবে, বালু ধরবে, সে যে কি পছন্দ করে মাটি, কি আর তোমাদের বলবো। সে দেখে একটু অবাকও হচ্ছে, বাট সে চিন্তা করতেছে কখন নামবে, কখন সে বালু ধরবে। এই প্লেনটাও সুন্দর না, বলো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। ওই যে দেখলা না যে গাড়ি গেল হলুদ হলুদ, ওই গাড়িগুলোর কথাই আমি বলতেছিলাম। দেখো একটার পর একটা প্লেন যাচ্ছে। আর এই যে হচ্ছে জাহিবাবু, নামিয়ে দেওয়ার পরে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তোমরা বলো তো কমেন্ট করে যে এখন কত বাজে। এখন রাত 9টা বাজে, বাট অন্ধকার হয় নাই। তোমাদের ভাইকে বললাম চলো বাসায় চলে যাই কিছু খাওয়া দাওয়া করে, কারণ কালকে আমার কাজ আছে। সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠতে হবে। তো আমরা বার্গার খেয়ে বাসায় চলে গেছি।